জলসা। নমস্কার, শুভ সকাল। সকলকে একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে। আমরা তার সাথে পরিচয় করে নেব। কি নাম আপনার? নমস্কার, আমার নাম মিসেস রূপা পাল। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি কোথা থেকে আসছেন? আমি ভুবনেশ্বর থেকে আসছি। মানে উড়িষ্যা রাজ্য থেকে? উড়িষ্যা, ভুবনেশ্বর। অনেকটা দূর থেকে আমাদের শিল্পী বন্ধু আজ স্টুডিওতে হাজির হয়েছে তার গান নিয়ে। আমরা প্রথম গান শুনবো। প্রথম কি গান শোনাবেন আপনি? এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। বাহ! আর এই সকালবেলা সন্ধ্যার গান শুনতে সত্যি ভীষণ ভালো লাগছে। আমরা গানে গানে সন্ধ্যায় ফিরে যাব। আমরা সেই গান শুনে নেব। বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একটি বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ভরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি পড়ে আছে হাসিতে। আকাশের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি পড়ে আছে হাসিতে। কিছু পরে দূরে তারা চলবে, হয়তো তখন তুমি বলবে, কিছু পরে দূরে তারা চলবে, হয়তো তখন তুমি বলবে, জানি মানা কেন বলে পড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমরা খুব সুন্দর একটা গান ওনার কণ্ঠে শুনলাম, ভীষণ ভালো লাগলো। আমি জানতে চাইবো কতদিন ধরে আপনি গানের সাথে যুক্ত আছেন? আমি সেই 5 বছর বয়স থেকে গান শিখছি। আচ্ছা, গান ছাড়া কি করেন আপনি?
আমি মিউজিক টিচার। আচ্ছা আচ্ছা, মানে গানকে সঙ্গী করে আপনার প্রফেশনাল দিক এবং পথ চলা সবটাই বলা যেতে পারে। কেমন লাগছে এখানে এসে হাজার হাজার দর্শককে গান শোনাতে? ভীষণ ভীষণ আপ্লুত এবং ভীষণ আনন্দিত, ভাষাহীন হয়ে পড়েছি আমি। আচ্ছা, বিভিন্ন জায়গায় তো গান করেছেন, আর আজকে করছেন চ্যানেল ভিশনে, যেখানে হাজার হাজার দর্শক টিভি পর্দায় আপনাকে দেখছে। তো আমরা এবার আপনার কণ্ঠে কোন গান শুনবো? দর্শক বন্ধুরা কি গান শুনবে? কোন সে আলোর স্বপ্ন নিয়ে। বাহ, আমরা সেই গান শুনে নেব। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। ছায়া নীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গায়, ডাকে আয় আয় রে আয়। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ফেলে। এই মন সঙ্গী করে আকাশের নীল নগরে আমিও যাব রে তারি পাখায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। চেনা অচেনার পারে ডেকে ডেকে যে আমারে নিয়ে যায় অজানা অভিসারে। হয়তো ফিরেও দেখবে নাই ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতো। যাব দেশে বিদেশে যেখানে স্বপ্ন মেশে, সে যদি সামনে এসে দু হাত বাড়ায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। কে ডাকে আয় চলে আয়। লা 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 লা। আমরা আরো একটি অনবদ্য গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। আপনার গানকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমার একটা ছোট্ট গানের স্কুল আছে। আচ্ছা, আশা করি সেই স্কুলটা আরো বড় করার জন্য মানে এটাকে নিয়ে এগিয়ে যেতে চান? এটাকে নিয়ে এগিয়ে যেতে চাই। বাহ, ভীষণ ভালো লাগলো আপনাকে সঙ্গে পেয়ে, আপনার সুমধুর কণ্ঠে গান শুনে। আপনার তো একটি স্কুলও আছে, আমরা আগেই জেনেছি। হ্যাঁ, আমার একটা স্কুলও আছে। স্কুলটির নাম হচ্ছে সুর সঙ্গীত। আচ্ছা, নামটাও খুব সুন্দর, ইউনিক একটা নাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এভাবেই এগিয়ে যেতে চান? এইভাবেই এগিয়ে যেতে চাই। আমার গানই আমার প্রাণ। আজকে যদি আমার গান না থাকতো তাহলে হয়তো আমি এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম। মানে গান জীবনে বেঁচে থাকার রসদ যোগায়। একদম একদম। ভীষণ ভালো লাগলো আপনাকে সঙ্গে পেয়ে। আমাদের সকালের জলসার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, অনেক অনেক ধন্যবাদ। রয়েছে গিফট কুপন, থ্যাংক ইউ সো মাচ। রয়েছে মেডেল,
মাই প্লেজার। আর এত সুন্দর গানের জন্য রয়েছে এই মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের আজকের শিল্পী বন্ধুর জন্য। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কথা দিলাম বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসব অন্য কোনো শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি মনটা নিতে চাই একটু, তোমার ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে আমাদের আরও একজন শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। আপনার নাম? বংশিকা চক্রবর্তী। আপনি গোয়া থেকে আসছেন? আমি এসেছি ব্যারাকপুর থেকে। আপনি কি করেন? আমি চাকরি করি। আচ্ছা, আজকের অনুষ্ঠানে আপনি কি শোনাবেন? আমি প্রথমে একটি ছন্দের কবিতা শোনাবো, শঙ্খ ঘোষের লেখা বাবু মশাই। আমরা সেই কবিতা শুনে নেব। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই। মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান্তাই, নিত্য ফুরোয় যাদের স্বাদ আহ্লাদে শেষ তলা নেইটুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকু। সেটা হয় না বাবা বলেই থাবা বারান যতেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন, ভাবুক অমনি দুচোখ বেয়ে অলোক পেয়ে ঝরে জলের ধারা। বলেন বাপু হা বিপ্লবে সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে। কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেঁচি নামের এসব আদর। সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু। তুমি সে বন্ধু না যে ধূপ ধুনা জলে হাজার চোখে। দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব আমত্ত পাত্র মিত্র এই বিলাপেই খুশি। সুরইখানায় কেবল সত্য আর তো সবই ফুসি। চিচি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা।
এই কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন, ঝরছে কিখুন দিনে রাতের মাথায়। আর একটা কলকাতায় সাহেব, আর একটা কলকাতায় সাহেব, বাবু মশাই। বাহ, আমরা চমৎকার একটা কবিতা শুনলাম। আপনার পরবর্তী কবিতা কি থাকছে? আমার পরবর্তী কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মান্তর একটি কবিতা। আমরা সেই কবিতা শুনে নেব। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে বাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু। হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। হ্যারো ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে। হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুল রশি দিবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণে বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলো। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপবালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। বাহ, চমৎকার। আমরা আরো একটি কবিতা শুনলাম। আপনি কতদিন ধরে কবিতার সাথে আছেন? আমি 24 বছর হয়ে গেল আমি কবিতার সঙ্গে আছি। আচ্ছা আচ্ছা, মানে একদম ছোট থেকে? অনেক ছোটবেলা থেকে আমি শিখছি। প্রথমে আসানসোলে থাকতাম, তো আচ্ছা। আসানসোলে আমার এক দাদা, মানে আমার খুব ক্লোজ একজন দাদা, শ্রী বিবেকানন্দ হাজরা মহাশয়, ওনার কাছে আমি কবিতা প্রথম শিখি। প্রথমে আমি মায়ের হাত ধরে আমার এই কবিতা, গান, এই সাংস্কৃতিক ব্যাপার, হ্যাঁ, জগতে আসা আমার মায়ের হাত ধরে, শ্রীমতী সোমা চক্রবর্তী। এবং তারপরে ভালোভাবে একদম প্রফেশনালি, যেটা বলে প্রফেশনালি, এই কবিতার জগতে আসা হয়েছে আমার দাদার হাত ধরে, শ্রী বিবেকানন্দ হাজরা মহাশয়। উনি এখন কলকাতাতেই রয়েছেন, উনি অনেক সিরিয়াল করেওছেন।
এখন আমি এই কলকাতায় আসার পর, মানে আজ 10-11 বছর হয়ে গেল আমি কলকাতায় রয়েছি। তো এই কলকাতায় আসার পর এখন আমি রয়েছি, যার কাছে শিখছি উনি হচ্ছেন শ্রীমতী তনিমা সিনহা। উনি ব্যারাকপুরেই থাকেন এবং মানে কবিতা শেখার যে একটা ধরন থাকে, যে নিখুঁত বলা, ওনার প্রত্যেকটা কবিতা মানে নিখুঁত না হওয়া পর্যন্ত উনি ছাড়েন না, মানে ততক্ষণ অবধি ওটাকে নিখুঁত করে যায় যতক্ষণ না আমরা ঠিকঠাকভাবে বলতে পারছি। তো ওনার মানে ইচ্ছা আছে আমি এই কবিতার যখন ভালোবেসে ফেলেছি এবং আপনাদের এরকম একটা জায়গা থেকে আমি ডাক পেয়েছি, নিজেরও খুব আনন্দ লাগছে, বাড়ির লোকের তো খুবই আনন্দ লাগছে। ওই জন্য ইচ্ছা আছে যে আস্তে আস্তে আমি এই কবিতাটাকেই আস্তে আস্তে পেশা করে নেব এবং ইচ্ছা আছে বাচ্চা থেকে বয়স্ক মানুষ যতজন আছেন শেখানোর। শেষ কবিতা কি থাকছে আপনার? শেষ কবিতা থাকছে বুদ্ধদেব বসুর লেখা চিল্কার সকাল। ওটা একটি প্রেমের কবিতা, উনি কাউকে কল্পনা করে কবিতাটি লিখেছেন, একটি খুব ভালো কবিতা। আমি শুরু করছি। কবি বুদ্ধদেব বসুর লেখা চিল্কার সকাল। কি ভালো আমার লাগলো আজ এই সকাল বেলায়, কেমন করে বলি, কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারিদিকে সবুজ পাহাড়ে আঁকা বাঁকা কুয়াশায় ধোয়াটে, মাঝখানে চিল্কা উঠেছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে, তাই দেখতে গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি, আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে কাল চিল্কায় নৌকায় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে? কি দুঃসাহস! তুমি হেসেছিলে আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ। দেখো দেখো কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি? বাহ, অসম্ভব সুন্দর। আমরা আরও একটি কবিতা শুনলাম। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আমরা শিল্পীর হাতে তুলে দিলাম সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল, গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুর জন্য। নমস্কার।